স্বল্প সময়ে সীমিত পরিসরে মিলল ব্যাংকিং সেবা। লেনদেন শুরু হয় 11টায়, শেষ হয় 1:30টায় এবং বেলা গড়ানোর সাথে সাথে গ্রাহক উপস্থিতিও বাড়তে থাকে। বেশিরভাগ গ্রাহক এসেছিলেন টাকা জমা দিতে এবং তুলতে। এদিকে বেলা 11টায় শুরু হয়ে পুঁজিবাজার লেনদেন দুপুর 2টা পর্যন্ত চলে। আজ রেকর্ড দরপতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, আর কমেছে 355টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেন হয়েছে 159 কোটি টাকার। চলমান অস্থিরতা, কারফিউ এবং সাধারণ ছুটি শেষে শুরু হয়েছে ব্যাংকিং কার্যক্রম। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সকাল 11টা থেকে শুরু হয় ব্যাংকিং লেনদেন, চলে দুপুর 1:30টা পর্যন্ত। দিনের শুরুতেই গ্রাহক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নগদ টাকা উত্তোলন, জমা ছাড়াও জমে থাকা কাজ শেষ করতে অনেকেই হাজির হন ব্যাংকে। অনেকদিন বন্ধ থাকার জন্য গ্যাস বিল, কারেন্ট বিল দিতে পারিনি। আজকে এগুলি ব্যাংক খোলা থাকার কারণে আজকে এগুলি দেওয়ার জন্য আসছে। তাড়াহুড়া করে আসছে, আবার কিছুক্ষণের মধ্যে চলে যেতে হবে। 1:30টা পর্যন্ত ব্যাংক আর 5টা পর্যন্ত কারফিউ শিথিল, এর মধ্যে আবার চলে যেতে হবে বাসায়। আমরা কোনো লেনদেন করতে পারি নাই, বুথে থেকে কোনো টাকা উঠাইতে পারি নাই, এটিএম থেকে টাকা উঠাতে পারি নাই নেটওয়ার্ক প্রবলেমের কারণে। আজকে যেহেতু ব্যাংক খুলছে, যার জন্য টাকার দরকার হয়েছে, ব্যাংকে আসলাম। এটিএম বুথ থেকে টাকা উঠানো যায় নাই নেটওয়ার্কের সমস্যার কারণে, এই জন্য আজকে চেক নিয়ে আসছি টাকা উঠানোর জন্য। ব্যাংকাররা বলছেন, সীমিত পরিসরে ব্যাংকিং সেবা দেওয়ার নির্দেশনা থাকলেও গ্রাহকদেরকে প্রায় সব ধরনের সেবা দিয়েছেন তারা। মানুষ আতঙ্কের মধ্যে ছিল, তো আমরা শুরুতে অন্য যে কোনো দিনের তুলনায় একটু চাপ বেশি ফিল করছি। তবে আমার মনে হচ্ছে যে মানুষ আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছে। আগামীকাল থেকে আমরা স্বাভাবিক কার্যক্রমে পুরোপুরি চলে আসতে পারবো, যদিও আমরা আজকে সীমিত আকারে ব্যাংকিং করছি। আমাদের সমস্ত ট্রানজ্যাকশনই চলছে। ধরেন আমাদের ক্লিয়ারিং, চেক রিসিভ কিংবা ফান্ড ট্রান্সফার, আরটিজিএস, যে ট্রানজ্যাকশনগুলো সাধারণত কাস্টমার রেগুলার বেসিস করে, সব কাস্টমারগুলোই আজকে কিন্তু সেই সার্ভিসগুলো পাচ্ছে। ব্যাংক খোলার প্রথম দিনে নগদ টাকার চাহিদা ছিল সবচেয়ে বেশি, যে কারণে কিছুটা চাপ পড়ে তারল্যের উপর। মানুষের কিন্তু লিকুইডিটির উপরে ফোকাস অনেকেই, যে হাতে টাকা রাখতে চায়। সুতরাং দেখা যাচ্ছে যে ক্যাশ অনেকেই সমস্যা পড়ে গিয়েছিল, কেন যে অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলে যেটা সে সুযোগ সুবিধা তারা নিতে পারেনি। সুতরাং এখন ক্যাশ রাখার একটা প্রবণতা বেড়ে যাবে মানুষের ভিতরে, সেটা একটু চাপ পড়বে লিকুইডিটির উপরে। এদিকে ব্যাংকের পাশাপাশি লেনদেন শুরু হয়েছে পুঁজিবাজারেও। বড় ধরনের দরপতন দিয়ে শেষ হয় প্রথম দিনের লেনদেন। এখনো সবাই একটা শঙ্কার মধ্যে আছে যে সামনে কি হয়, অন্তত চলার জন্য কিছু টাকা যদি আমরা হাতে নিতে পারি, সেই জন্য হয়তো বা এখানে সেল প্রেশারটা আছে বাজারে। কারফিউটা পুরোপুরিভাবে উঠে গেলে আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ মার্কেট ভালোর প্রত্যাশা করতেছে। এই 5 দিনের যারা লোন কোড ইন্টারেস্ট, তারা তো শেষ, তাদের রিকভার কি করে হবে আল্লাহ মানো। আগামী সপ্তাহ থেকে ব্যাংক এবং পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন হবে বলেও আশা সংশ্লিষ্টদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।